ওনাদের সময় যদি এত ভালো হতো তাহলে প্রধানমন্ত্রীজির সকাল 6টার থেকে রাত্রে 12টা 1টা অবধি কাজ করতে হতো, ঠিক না? এখন তো আমাদের পরিশ্রম করতে হয় অনেক বেশি। কেউ যদি আগে কিছু করে যেত, পূর্বপুরুষরা যদি করে যেত তাহলে তো অনেক সুবিধা হয়। তো মানে ফিজিওলজি এটা, ওনাদের কি বলবো, ওনারা তো জানেন কি করেছেন আগে। ওনাদের সময় তো ঘোটালা ছাড়া আর কিছুই ছিল না, খালি স্ক্যামেরই তো ছিল। আমাদের কিছুদিন আগে হোম মিনিস্টার সাহেব কি বলেছেন, যে যখনই হেরে যান বলেন, কি বলেন উনি, যে ईवीएम खराब। तो उन्हीं बोलते हैं मैं एक छोटा सा एक सुझाव दे देता हूँ और मुफ्त में मैं सुझाव दे रहा हूँ। क्या है कि अगर हमारे जैसा सवेरे 6 बजे से रात 12 बजे तक काम करोगे ना, तो अब ईवीएम से तुम्हारा रिजल्ट मिलेगा। तुम लोग अपने बारे में खाली सोचते रहते हो, तो ईवीएम से कहाँ से रिजल्ट मिलेगा? तो इसीलिए আমি এই কথাটাই বলবো যে ওনারা বলার জন্য সেটা বলে, ওনারাও বুঝে যে দেশ কোথায় চলে যাচ্ছে এখন। আজকে 7%-এর উপরে জিডিপির গ্রোথ দেখাচ্ছে, টার্গেট এখন রাখা হচ্ছে 10%। একের পর এক যেভাবে টার্গেট রাখছে, আর যা এখন মানে একদিকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, আজকে দেশ কত ইন্ডিজিনাস মানে যে প্রোডাক্টস এখন ভারতবর্ষেই হচ্ছে, এখন সব রাজ্যে রাজ্যে আমরা ইন্ডিজিনাস। আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে ভোকাল ফর লোকাল, যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এগুলো কোথায় ছিল এদের? আমাদের সময় তো এগুলো ছিল না, কিছুই ছিল না। পয়সা আসলে বাস দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। আবার ওনাদের সময়ও যা ছিল, কিছু কিছু পাঠাতো, কিছু রাস্তার মধ্যে ওনাদেরই প্রধানমন্ত্রী বলেছেন যে দিল্লির থেকে 1 টাকা পাঠালে এখানে 25 পয়সা আসে, আর বাকি মাঝখানে গ্যাপ মানে কেউ অন্য নিয়ে যায়। এগুলো তো ইতিহাস।